আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এটা হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। এটা হলো একটা আইনের কিতাব, এটা আইনের কিতাব অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এই আল্লাহর বিধান থেকে আমি কিছু মতামত আপনাদের সঙ্গে পেশ করব, আর নবীর হাদিস থেকে কিছু মতামত আপনাদেরকে দেব। আল্লাহর বিধান আর নবীর হাদিস এই দুটো থেকে কিছু পরামর্শ আপনাদের দেব। সেই পরামর্শ শুনে আপনারা যদি আমল করেন, আমরা যদি আমল করি, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো, আশা করা যায় পরকালে জান্নাত পেয়ে যাব। চলো চলো, এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, উইলিয়ামস কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন নিয়ে গবেষণা করল। আর আমরা কি করলাম কোরআনটাকে নিয়ে? কিছু মৌলবী, সকলে নয়, কিছু মৌলবী কোরআনটাকে নিয়ে কি করলো? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম করা, তাবিজ পড়া, ঘর বন্ধ করা। আর কি করলাম? কিছু আয়াত নিয়ে এ মৌলবী ও মৌলবীর কাফের ফতোয়া দেওয়া। ঠিক না বেটি? এ ওরে বলে কাফের, ও এরে বলে কাফের। শুনে নিন, আল্লাহ নবী বলছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। শুনে রেখে দিন, একটা আঙুল, জাস্ট ফর এক্সাম্পল, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে? একটা। আর তিনটা আঙুল কোন দিকে? টেবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন কথাগুলো, যে জীবনে অনেক বক্তার ওয়াজ শুনেছি, এই লোকটার ওয়াজটা আবার কিরকম। চলেন আসছি, একটা একটা করে টু দি পয়েন্টের উপরে বলি। আজকে আমাদের আলোচনার বিষয় কটা বললাম বাবা? কটা? তিনটে। কি কি? আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়। ক্লিয়ার? চলো আল্লাহর পরিচয়টা প্রথম শুরু করি। আল্লাহর পরিচয় হলো চারটি। কি কি? এক নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, কি বললাম বাবা? আমার সঙ্গে একটু বলেন। কুল নয়, আমার উচ্চারণটা ফলো করুন। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুল এক নয়। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। আপনারা নামাজ পড়তে কি সর্বনষ্ট করেন দেখুন। নামাজ পড়তে গিয়ে সর্বনষ্ট হয় আমাদের। নামাজ পড়তে গিয়ে আপনারা মুসলিম ভাইরা আপনারা কি করেন? ইন্না আতাইনা সূরা পড়েন। এই মা বোনেরা ভালো করে শুনে নিন। নামাজ, আচ্ছা বাবা, এই বক্স মহিলাদের ওখানে আছে না এই মালে ওই দিক টানছে? এইটাই ভুল করেছো বাপ, কোনোদিন আর করবে না। এদের কথা, কমিটির কথা শুনবে না বাপ, শুনে না। এই বক্সের আওয়াজ ওদের কাছে পৌঁছাতে গেলে তোমাকে ভলিউম জোরে দিতে হবে, তখন ওই লোকটার কানে লাগবে এই বক্সের আওয়াজটা, মানে এই আওয়াজটা ওখানে যাবে। তুমি যদি ওখানে একটা বক্স দিতে না, তাহলে ওরাও আওয়াজটা পেত। এই আওয়াজ ওদিক দিয়ে যেতে গেলে অনেক সমস্যা। ঠিক না বেঠিক বাবা? এই জন্য তুমি যখনই করবে বাবা, এই মুসলমানদের জলসায় যখন আসবে, তুমি বুদ্ধি করে মেয়েদের ওখানে একটা বক্স দিয়ে দেবে, তাহলে কোনো ঝামেলা হবে না। দেখবে এই আওয়াজ না বাবা, শুনে সাউন্ড সম্পর্কে কোরআনে আছে, কোরআনে আছে বাবা। অক্সিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ কার আওয়াজ শুনবেন? আল্লাহ ঘৃণা করে কোন আওয়াজটাকে? শুনে নিন। আল্লাহ পৃথিবীর সমস্ত প্রাণীকে সৃষ্টি করলেন, করার পরে প্রত্যেকের আওয়াজ শুনলেন, সাউন্ড শুনলেন।
তো সুর আর স্বর, ভৌতিক বিজ্ঞানে যারা পড়েছে ছেলেরা জানে সুর আর স্বর। তো সকলের আওয়াজ শুনলেন, বাঘের আওয়াজ শোনানো হলো, গরুর আওয়াজ শোনানো হলো, ছাগলের আওয়াজ শোনানো হলো, পিঁপড়ের আওয়াজ শোনানো হলো, ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো, হাওয়ার আওয়াজ শোনানো হলো। আল্লাহ ফেরেশতাদের বললেন, এই আর কোন আওয়াজ শুনতে বাকি আছে আমার? তা ফেরেশতারা বলল, আল্লাহ সকলের আওয়াজ শোনা হয়ে গেছে, তবে একটা প্রাণী বাকি আছে, একটা প্রাণী, ওই আওয়াজটা শুনলেই সব শোনা শেষ। তখন আল্লাহ পাক বললেন ফেরেশতাদের, প্রাণীটাকে নিয়ে এসো, শোনাও আমার কাছে ওর আওয়াজটা। সেই প্রাণীটাকে আনা হলো, প্রাণীটা ডেকে উঠল, যেই ডেকে উঠেছে আল্লাহ বলছে, এর আওয়াজটা ভালো লাগছে না। সেই প্রাণীটার নাম শুনবেন? বলবো? মনে থাকবে? কোরআনে আছে, এই আয়াতটা পড়লাম এক্ষুনি, ওই আয়াতের মধ্যে আছে হামির। হামির মানে গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ পছন্দ করে না। এই জন্য প্রত্যেক নবীর ভাষা হলো মার্জিত, টু দি পয়েন্টের উপরে টুকটুক করে বুঝিয়ে বুঝিয়ে বলতেন। কোন নবী চিৎকার করে কথা বলতেন না, শুনেনি। এই জন্য দেখবেন প্রত্যেক বড় বড় অফিসে চলে যান, বিডিওর অফিসে চলে যান, ডিআইয়ের অফিসে চলে যান, ডিএম এর অফিসে যান, মিনিস্টারের অফিসে যান, সিএম পিএম এর অফিসে যান, গেলেই দেখবেন প্রথমে লেখা আছে কিপ সাইলেন্ট। ঠিক না বেটি? আপনি সিএম এর সঙ্গে কথা বলবেন, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ঘরে গিয়ে কথা বলবেন, রাজ্যপালের গিয়ে কথা বলবেন, কথা বলার আগে কিভাবে যেতে হবে? মাই কামিং স্যার, মাই কামিং স্যার, আমি কি আসতে পারি স্যার? ওখানে আপনার ক্ষমতা নেই, আপনি ঢুকে বলতে আসছে, ঘাট ধরে বের করে দেবে। ঠিক না বেটি? তাহলে আদর্শটা ছিল ওই, এই কোরআনের আদর্শ ওইখানে। আর ওখানকার চেল্লামেল্লি গুলো জলসাই চলে গেল। যে বক্তা যত চিৎকার করবে সেই বক্তাই ভালো। শুনে নিন, প্রত্যেকের ঘরে একটা নীরবতা আছে। কোন ব্যক্তি কোনদিন চিৎকার চেঁচামেচি করে কথা বলে না, এটা ভদ্রলোকের পরিচয়। আমার বাপেরা কোন নবী চিৎকার চেঁচামেচি করে বলতেন না। নবীদের ওয়াজ হতো কেমন জানেন? নবীরা ওয়াজ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন বৃহস্পতিবার দিন গত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন নবীজি। নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে, টুকটুক টুকটুক করে নবীজি বুঝিয়ে বুঝিয়ে বলতেন। আর বুঝতে না পারলে একটা কথা দুবারও বলতেন, তিনবারও বলতেন একটা কথা, যাতে করে মানুষ বুঝে যায়। আর এখন তো ওয়াজ শোনা হয় না বাবা, এখন আওয়াজ শোনা হয়। বক্তার আওয়াজ যদি ভালো হয়, বললো হেভি বক্তা, ওয়াজ হলো কিছুই হয় না। চলো চলো আসছি। ইন্না আতাইনা সূরা আপনারা পড়েন তাই তো নাকি? আরে বলুন না, নামাজে পড়েন তো? আমি পড়ছি, দেখুন তো। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার, ওয়ানহার। এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, হাই হুচি, হাই হাওয়াজ নয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে, কোথায় গেল? আরেকটা দেখেন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। আলহামদুলিল্লাহ সূরা পড়েন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন, বাপেরা হাতে ধরে বলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনুন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? বাড়ি থেকে ভাববেন, এই ভুলগুলো সংশোধন করুন। আচ্ছা, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান আপনারা, তাকে কি বলেন? জোরে বলুন। শব্দটা সেহরি নয় বাবা, শব্দটা হলো সাহারি। কি বললাম? আচ্ছা, সেহরি আর সাহারির মানেটা কি? দন্তেশ্বয় একার আর দন্তেশ্বয় আকার, তাই তো? চলো, দন্তেশ্বয় একার দিলে সিগিরুন মানে হলো জাদু করা, কোরআনে আছে হাদা সিহরুম মুবিন। সিগিরুন মানে জাদু করা, জাদু করা। আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে, সেহরি নয়। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? ভুলটা ভাঙলো?
বাপেরা বাড়ি থেকে ভাববে। আরেকটা শব্দ বলছে, এই মা বোনেরা শুনে নিন এবার এই শব্দটা। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন মাঝে মাঝে ঝগড়া হয়, তা স্বামী তার স্ত্রীকে রেগে গিয়ে কি বলে? ডিভোর্স দেয়। একটা শব্দ বলে, কি বলুন তো শব্দটা? ভয় নেই, বউ যাবে না, চিন্তা নেই, আমি এখানে বসে আছি। কি বলে? বলুন বলুন। তালাক, তাই তো? আরে বলুন না, ভয় নেই রে বাবা, বউ যাবে না। পাগল মানে ভয়তে না, বউ চলে গেল আমার, আমি বসে আছি এখানে, বউ এনে দেবো, চিন্তা নেই। তালাক বলেন, তাই তো? শব্দটা তালাক বলবেন না, শব্দটা তালাক নয়। এইটাই তো ভুল হয় বাবা। এই জন্য আমি বলেছি বাবা, আলেমের ওয়াজ শুনবেন। চলো, শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ কি? তোয় লামালি কফ। বাংলা উচ্চারণ কি? তয়ে বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালি কফ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেটা? এই কোরআনে তালাক শব্দটা আছে বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। টোটাল কোরআনের এক জায়গায় আছে তালাক, বাকি সব জায়গায় তালাক। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা মুমিনের 15 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছে, লিউনজিরা ইয়াউমাত তালাক। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, ইংরেজিতে অনেক শব্দ আছে। মিট, M-E-E-T, মিট, M-E-A-T, মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস, মাংস। বি, B-E-B, B-E-E-B, দুটোই বি। একটা বি মানে হওয়া, আর একটা বি মানে মৌমাছি। হয়েছে? বাংলাতে অনেক শব্দ আছে, দুটো বলি। জ্বালা, বর্গিন জয় একালো একা জ্বালা, বর্গিন জয় বা একালো একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মৌলা কমল, কমলা কমল। কৌকার মৌলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। হয়েছে বাবা? এই জন্য বললাম আল্লাহর পরিচয় চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারণ মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। কি বললাম বাবা? বলুন বলুন একটু। আল্লাহর সমকক্ষ কেউ নয়। আমার ভাষাটা বুঝতে পারলেন না? আল্লাহর সমকক্ষ কেউই নেই। জি, পার্থক্যটা কি খুলে বলি। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি, অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে লাইনে আর কেউ নেই, শোনা শুধুই তুমি। বাড়ি থেকে ভাববেন কথাটা। চলো এই আচ্ছা, এই যে সূরাটা আমি পড়লাম, এই সূরাটা আপনাদের অনেকের মুখস্থ নেই ভাই, বলুন না একটু। আচ্ছা, তা পড়লাম কেন? এইটাই যে আল্লাহর 4টে পরিচয়, এটা জানিয়ে দিলাম। এই সূরা 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম, ইসলাম, ইহুদি, খ্রিস্টান, নাসারা যাকে বলে, আর মুশরিক। 4টে ধর্ম বেরিয়েছে এই 4টে আয়াত থেকে। এর ব্যাখ্যা যে কত বড় ভাবতে পারবেন না। চলো আচ্ছা, পড়লাম কেন সূরাটি আবার? কারণটা কি? ফজিলত থেকে। এই সূরা পড়লে কি লাভ হবে? চলো, কি লাভ হবে? নবী বলছেন, আমি বলিনি, বুখারীতে আছে, বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, 3 বার যদি কোন ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে।
এমনি এমনি পড়লাম না। আপনি কেন রাতের বেলা ঘুমানোর আগে এই সূরাটা 3 বার পড়েন না? কেন ঘুম থেকে উঠে এই সূরাটি 3 বার পড়েন না? আপনি তো নিজেই জানেন না। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, দেখবেন আল্লাহ আপনার লাভ দেবে, আপনি এটা প্র্যাকটিক্যাল করবেন। চলো এবার আসছি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তাই তো? বলুন না রে ভাই। আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। মা বোনেরা ভালো করে শুনে নিন, প্রত্যেকের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই 4টির একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। আজকের বাড়িতে গিয়ে আপনি এই 4টে ঠিক রাখবেন। 1 নাম্বার কি জানেন? ব্রেন। কি? ব্রেনটাকে ঠিক রাখবেন। অযথা চিন্তা টেনশন করে নিজের শরীরটাকে নষ্ট করে স্ট্রোক করে মরবেন না, অনুরোধ করে বলে যাচ্ছে। 1 নাম্বার হলো ব্রেন। 2 নাম্বার হলো কি জানেন? হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার হলো লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার হলো কিডনি। কি? কিডনি। এই 4টে জিনিস, 4টে জিনিস ঠিক রাখবেন। ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই 4টে ঠিক রাখবেন। আল্লাহ বলছেন অযথা টেনশন করিস না। তবে টেনশন যদি করতে হয় একটাই টেনশন করিস, কিয়ামতের মাঠে কি করে তুই নাজাত পাবি। এই টেনশন তুই করিস তাহলে তোর ব্রেনের আয়ু বাড়িয়ে দেবো। আর দুনিয়ার টেনশন করবি, ব্রেনের আয়ু তোর কমতে থাকবে। ঠিক না বেটি? হার্ট, হার্টটা তুই ঠিক রাখিস, এটাই তোর জীবন। এটা যখন বন্ধ করে দেবো তোর লাইফটাই, জীবনটাই শেষ। 3 নাম্বার লিভার, তুই তোর লিভারটাকে ঠিক রাখবি। আমি আল্লাহ জানি রে, আখরি জামানার লোকেরা অতিরিক্ত চর্বি খেয়ে, তেল জাতীয় খাবার খেয়ে লিভারে চর্বি জমাবে, ফ্যাটি লিভার হবে। সেই জন্য পৃথিবীতে আমি একটা খাবার তৈরি করে দিয়েছি ওই লিভারটাকে ঠিক রাখার জন্য। বলতে পারেন? থ্যাংক ইউ। বাচ্চাটা শুনে আমার শুনে নিন। পৃথিবীর লিভারের সবথেকে উত্তম খাবারের নাম হলো পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে পেঁপে বাড়িতে খাবেন, লিভার ঠিক থাকবে। আমি বলিনি, 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আর আধুনিক বিজ্ঞান গবেষণা করে, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে সত্যি পেঁপে এমন একটা খাবার লিভারটাকে ঠিক রাখে। ভাবতে পেরেছেন? 4 নাম্বার হলো কিডনি। আল্লাহর নবী বলেছেন বেশি বেশি করে পানি পান করবে। আর বিজ্ঞান বলছে, এই নবীর এই কথাটাকে নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে একজন প্রাপ্ত পুরুষ এবং নারীর জন্য সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আপনি ক লিটার পানি পান করেন সারা দিনে? 4 লিটার হয়। 3 গ্লাস পানি খাচ্ছে, সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, আর বাকি সব তেলেঙ্গা, খৈনি, গুটকা আর চা খাচ্ছে খালি। তা তোর কিডনি খারাপ হবে না? হবে কার? আল্লাহর নবী বলেছেন বেশি বেশি করে পানি পান করো। আচ্ছা নবীজি কি খাবার খেতেন বেশি? শুনে নিন, শুনে নিন মা বোনেরা, শুনে নিন। আজকের বাড়ি থেকে এই খাবারগুলো খান, কিন্তু নবীও যে খাবার খেয়েছেন আপনারাও খেয়েছেন। পার্থক্যটা কি শুনে নিন। আপনি যখন বাড়িতে খাবারটা খাবেন মনে মনে বলবেন আমার নবী এই খাবারটা খেয়েছে তাই আমি খাচ্ছি। সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। নবীর প্রিয় খাবারগুলো কি কি, নবীজি কোন কোন খাবারগুলো খেতে ভালোবাসতেন দেখুন তো। আপনারা এই খাবারগুলো খাবেন বেশি করে। 1 নাম্বার নবীর প্রিয় খাবারের নাম হলো স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি, আর্সেনিক মুক্ত পানি, স্বচ্ছ পানি নবী পান করতে ভালোবাসতেন। 2 নাম্বার দুধ। পৃথিবীর এমন একটা খাবার আল্লাহ করেছে পানি এবং খাবার না খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে 6 মাস, তার নাম দুধ। দুধ পান করে পানিও খাবে না। আরে আমার মায়ের পেট থেকে যখন এলাম 6 মাস তো পানিই খাইনি, ঠিক না বেটি? কোনো ভাত পান্তা কিছুই খাইনি, মায়ের দুধ খেয়েই আমাদের কেটে গেছে। দুধ এমন একটা খাবার, ওর মধ্যে কত রকমের ভিটামিন আছে আপনারা জানেন না, এ ওয়াজ তো করে না লোক। চলো 1 নাম্বার হলো পানি, 2 নাম্বার হলো দুধ, 3 নাম্বার হলো মধু। মধুর মধ্যে 70টা রোগের ওষুধ আছে। আধুনিক বিজ্ঞান গবেষণা করে এখন পর্যন্ত 60টা রোগের ওষুধ বের করে ফেলেছে শুধু মধু থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মধু এত উপকারী খাবার। এরপরে নবীর প্রিয় খাবার হলো কি? খেজুর। খেজুরের মধ্যে সবথেকে দামি খেজুরের নাম কি জানেন? আজওয়া। কি বললাম বাবা? আজওয়া খেজুর। আপনারা আজওয়া খেজুর খেয়েছেন? আমরা যে খেজুরটা খাই না ওসব রাজস্থানের মাল, 3rd কোয়ালিটির মাল, বুঝতে পারছেন? আজওয়া খেজুর
আজোয়া খেজুর, অরিজিনাল আজোয়া খেজুর প্রচুর দামি। ওই যখন নিউ মার্কেটে আসে না, বড় বাজারে যখন লরিতে করে নামে, অরিজিনাল আজোয়া যে কটা আসে, ওই কোটি কোটি টাকার মালিকরা আছে, ওরাই কিনে নেয় সব। এই জন্য বলেছি খেজুর, মা বোনেরা বেশি করে খেজুর খাবেন, খেজুর খাবেন, খুব উপকারী খাবার খেজুর, নবীজি খেতেন। এরপর আসছে নবীজি বললেন, নবীজির প্রিয় খাবার থেকে শুনুন, রায়তা। রায়তা বুঝেন? রায়তা, রায়তা বুঝেন? বুঝেন না? শোনেন রায়তাটা কি? শসা, গাজর, টমেটো, টক দই মিক্স করে একটা খাবার হয়। হোটেলে এগুলো পাওয়া যায়, ভালো ভালো হোটেলে রায়তা পাওয়া যায়। ওইটা নবীর প্রিয় খাবার ছিল। নবীর প্রিয় খাবার হলো কি শুনে নিন, এটা প্রত্যেকেই খাবেন, বুড়ো থেকে 8 থেকে 80 পর্যন্ত, শরীর ভালো থাকবে। যাদের হাঁটুর যন্ত্রণা করে এই খাবারটা খাবেন। কি মা বোনেরা শুনে নিন, যাদের শরীরের প্রবলেম তারা এই খাবারটা খাবেন। নবীজি খেতেন, আর আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করেছে 7টা খাবারকে একত্রিত করে খেতেন নবীজি। কি শুনে নিন, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, আখরোট, খেজুর, মধু, কালো জিরে, এই 7টা খাবার একত্রিত করে নবীজি খেতেন। আপনি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর সময় 2 চামচ করে এই খাবারটা খাবেন, খেয়ে পানি খেয়ে ঘুমিয়ে পড়বেন। পরের দিন দেখবেন 3-4 দিন খাওয়ার পরে দেখবেন হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, অস্বস্তি ভাব চলে যাবে। নবীজি 1500 বছর আগে খেয়েছে, এখন আধুনিক বিজ্ঞান ডাক্তাররা গবেষণা করে বের করছে। চলুন নবীজির প্রিয় খাবারের নাম বলে দিচ্ছি। নবীজি খেতেন, একটা হলো, 2টো ফল খেতে ভালোবাসতেন নবীজি। 2টো ফল, সিজনের ফল খেতেন, আর 2টো ফল খেতেন বেশি করে। একটার নাম হলো রুম্মান, মানে আনার, বেদানা। বেদানা খেতে নবীজি ভালোবাসতেন, প্রিয় খাবার ছিল নবীজির। আরেকটা খাবার নবী খেতে ভালোবাসতেন, কি? বাতিকুল আহমার, লাল তরমুজ। লাল তরমুজ এটা নবীর প্রিয় খাবার। আপনি যখন খাবেন মনে মনে বলবেন আমার রাসূল খেয়েছেন তাই আমি খাচ্ছি। সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী 2টো সবজি খেতেন, 2টো সবজি। এক নম্বর সবজিটা আপনারা জানেন, লাউ। লাউ, লাউ বা কদু। আরেকটা সবজি খেতে নবী ভালোবাসতেন মা বোনেরা, সে সবজিটার নাম শুনবেন, কচি শসা। কি বললাম? কচি শসা, বুড়ো নয়, কচি শসা খেতে নবী ভালোবাসতেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে। উনি একজন খ্রিস্টান। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শসা কেন খেত? গবেষণা করে বলছেন কোন মানুষ যদি কচি শসা নিয়মিত খায়, শসা কি করে? লিভার ঠিক রাখে, প্রেসার ঠিক রাখে, হার্ট ঠিক রাখে, ব্রেন ঠিক রাখে। শুধু তাই নয়, পেট পরিষ্কার রাখে। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। 1500 বছর আগে আমার নবী যে খাবারটা খেলেন, সেই খাবারটা যা আধুনিক বিজ্ঞান গবেষণা করে বের করলো। নবীর প্রিয় খাবার ছিল শুকনো রুটি। রুটি খেতেন নবী ভালোবাসতেন। তাহলে নবী ভাত খেতেন না নাকি? ভাতও খেতেন। ভাতের পরিমাণ বেশি খেতেন, রুটির পরিমাণ বেশি খেতেন, ভাতটা কম খেতেন, মাথায় রাখবেন। নবীর প্রিয় খাবার ছিল 2টো গোশত। 2টো প্রাণীর গোশত খেতে নবী ভালোবাসতেন। মাংস, কি? বকরির পাঁজরের মাংস খেতে ভালোবাসতেন। বকরির পাঁজরের মাংস, আপনারা কি বলেন কাঠির মাংস নাকি? এই মাংসটা খেতে নবীজি ভালোবাসতেন। 2 নম্বর, মোরগের মাংস খেতে নবী ভালোবাসতেন। এই নবীর প্রিয় খাবারগুলো আপনাদেরকে বললাম, আরো অনেক আছে, ওদিকে নয় বাবা। এবার আসছে আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা একবার পড়বেন যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার দয়া করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাপেরা, আমি দুই রকম দরুদ শরীফ পড়লাম, তাই না? এই যে শেষে যে দরুদটা পড়লাম, এই দরুদটা আমরা কোথায় পড়ি? নামাজের মধ্যে পড়ি, তাই তো বাবা? শুনে নিন। কোন বক্তা যদি স্টেজে এই দরুদটা পড়ে, খবরদার বাবা বাজে ধারণা করবেন না। অনেক সময় কিছু মূর্খ মৌলবী, মৌলানা নয়, আলেম নয়, মৌলবী, কিছু মূর্খ মৌলবী আছে, দেখবেন কোন বক্তা যদি স্টেজে নামাজে যে দরুদটা পড়া হয়, ওই দরুদটা যদি স্টেজে পড়ে না, তারা আবার বাজে বাজে উল্টো পাল্টা কমেন্ট করে। সত্যিকারের যারা আলেম হবে তারা কোনোদিন বাজে মন্তব্য করবে না, যারা সত্যিকারের আলেম হবে। আচ্ছা, যে দরুদটা আমরা নামাজে পড়ি, এই যে দরুদটা পড়লাম এক্ষুনি, এই দরুদটা আমরা কোথায় পড়ি বাপ? নামাজে। আচ্ছা, পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি জানেন? আফজালুল ইবাদাতুস সালাত। সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। আর এই দরুদটা কোথায় পড়া হয়? তাহলে উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়, ঠিক না বেটি? এ মূর্খ কিছু মৌলবী আছে, দেখবেন জানে না, কোন বক্তা যদি পড়ে তাকে কাফের বলে উল্টো পাল্টা বাজে কমেন্ট করে দেয়। খবরদার করবেন না বাবা। আপনি পড়েন না স্টেজে, ঠিক আছে, তো যে পড়ছে তাকে আপনি ছোট করবেন না, এ অধিকার ইসলাম আপনাকে দেয়নি। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, আপনারা চুপচাপ বসুন, আপনাদের গলার আওয়াজ যেন আমার কানে না আসে। আমি মা বোনদের কাছে আমার একান্ত অনুরোধ। কি বাবা, ওটা কিছু লাগবে না, আমার কিছু লাগবে না, রেখে দেবো। 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা ওয়াজ করবো, তা পানি, দুধ, বিরিয়ানি, পোলাও, অনেক কিছু লাগে, অনেকের লাগে, প্রয়োজন হয় বাবা, যার প্রয়োজন হয় তার লাগে, আমার লাগবে না। আসে চলে চলে। আপনারা ধীরে স্থির ভাবে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ও বাবা কোচি, তুমি মাইকলার কাছে আসছো, এসো এসো, আমার কথাটা শোনো, না। আপনারা মাইকলাকে ডিস্টার্ব করবেন না, মাইকটা খুব ভালো মাইক। 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025, 31 বছর জলসা জগতের অভিজ্ঞতা বলছি, মাইকটা যথেষ্ট ভালো মাইক। আমি আস্তে আস্তে কথা বলছি, আমি জানি মুখ লাগিয়ে কথা বললে আপনাদের কানে কথাগুলো স্পষ্ট যাবে, কথাগুলো শুনতে ভালো লাগবে না। দেখুন হাত দিয়েছে, দেই, আমি জানি, এজন্য সবে বসেছি, 2-5 মিনিট যা, তারপরে দেখবেন সব ঠিক হয়ে যাবে, ঠিক না বেটি? ওকেই লাস্টে বলবেন তোর হাতে পাই ধরি, ভাই তুই মাইকের ভলিউম কম, ওকেই বলবেন লাস্টে একটু সবে গাছে উঠেছি, গাছে ওঠার আগে কাঁদির আশা করে, বোকা লোক কথা করে, শুকনো মাল পড়বে, শুকনো মাল ডাবও নয়, নারকেলও নয়, ঠিক না বেটি? চলে জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ বাবা, চলে বাবা, যে যেখানে আছেন, বাড়িতে যারা বসে আছেন, শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, বাপেরা চলে আসেন। সবরে সানির মজলিস, দুয়ার মজলিস, ইসলাম সাহেবের মাহফিল, কোরআন হাদিসের আলোচনা হবে, ধীরে স্থির ভাবে কথাগুলো শুনবেন। একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি প্রথম আলোচনা শুরুতেই, বাবা আপনাদের কি কোনো টাইম নির্ধারিত আছে? হ্যাঁ, এই উত্তর 24 পরগনায় এলে না, আমি এমনি উত্তর 24 পরগনায় বাবা দাওয়াত নিতে চাই না বেশি। কেন জানেন? এই উত্তর 24 পরগনায় এলে খুব আমার ডিস্টার্ব হয়। কিরকম ডিস্টার্ব জানেন? 1 নম্বর হলো কি জানেন, এই টাইমের একটু ডিস্টার্ব হয়, টাইমের ডিস্টার্ব হয়।
এরকম এরা ওই বক্তাদের একটা নির্ধারিত টাইম করে দেয়, 8টা 10টা 10টা 12টা 12টা দুটোর 1 মিনিট হয়ে গেলে কমিটির মজা, ঠিক না ঠিক? দুটোর 1 মিনিট বেশি হয়ে গেলে কমিটির মজা। আল্লাহ তাআলা সে কোরআনের আয়াত পড়ুক বা না পড়ুক, এটা খুব কষ্ট হয়। এজন্য বাবা আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের কি কোনো নির্ধারিত টাইম আছে বাবা? হ্যাঁ চলো চলো, আচ্ছা তবে আপনাদের ভয় নেই, মাল ঠান্ডা হওয়ার আগেই আপনাদের কাছে চলে যাবে, চিন্তার কোনো কারণ নেই। একটু হাসি চলে কথাগুলো বলি গভীর রাতে, তো চলেন একবার তাকবীর দান দিতে কি নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ, খুব ভালো ভালো। চলেন বাপেরা, আমার আগে বাংলার বিখ্যাত আলেমে দ্বীন মাওলানা সাদ্দাম হোসেন সাহেব সুন্দর আলোচনা রেখেছেন। সাদ্দাম সাহেবের বাপের সঙ্গে আমি বহু জলসা করেছি, আমার বন্ধু লোক ছিলেন, যাই হোক খুব বহু জলসা করেছি একসঙ্গে, মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব। তো যাই হোক বাবা, তার আগে আপনাদের এখানে ওয়াজ নসিহত করেছেন আর একজন মাওলানা সাহেব, মাওলানা কুতুবউদ্দিন সাহেব, তাই তো বাবা? যাক, আপনারা দুইটা বক্তা, তার আগেও ইমাম সাহেবের আলোচনা রেখেছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের আলোচনা আপনারা শুনেছেন। বাবা আমার তেমন কোনো ইলিম কালাম নাই, আগেই বলে দিই বাবা, আমি তেমন কোনো বড় বক্তা নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই, আর আমার তেমন ইলিম কালাম নেই বাবা। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই বাবা। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে। আমি এখন বর্তমানে একজন ছাত্র গো বাবা, 5টা ধর্মগ্রন্থের ছাত্র। পৃথিবীর সব থেকে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন? আল্লাহর পাঠানো কিতাব, না কোরআন নয়, শুনেন বলে দিচ্ছি, পৃথিবীর সব থেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম শুনবেন, আল্লাহর পাঠানো কিতাব, নাম হলো কি জানেন? তাওরাত। কি বললাম? তাওরাত। মুসা নবীর উপরে নাযিল হয়েছিল রমজান মাসের 6 তারিখে। তাওরাত কিতাব কত পারা জানেন? 1000 পারা। কত? এগুলো মনে রাখবেন, আমার ওয়াজ শুনতে গেলে কিছু মাইন্ডে ঠিক রাখতে হবে। 1000 পারা তাওরাত, খুব বড় কিতাব, মুসা নবীর উপরে নাযিল হয়েছিল, যেটা রমজান মাসের 6 তারিখে নাযিল হয়েছিল। তারপরে পৃথিবীর সবথেকে বড় কিতাব বলা হয়েছে জবুর কিতাব, দাউদ নবীর উপরে নাযিল হয়েছিল। কোরআনে আছে ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর উপরে নাযিল হয়েছিল, সুলাইমান নবীর বাপ। জবুর কিতাব কত পারা জানেন? 150 পারা। কত কত? 150 পারা। তারপরে নাযিল হয়েছে কি জানেন? আচ্ছা জবুর কিতাব কত এলো, কবে এলো? রমজান মাসের 12 তারিখে। তাহলে দুটো জানা হয়ে গেল। 3 নাম্বার কিতাবটা কি? পৃথিবীর 3য় নাম্বার কিতাবটা এলো কি? কিতাবটার নাম হলো ইনজিল, যাকে বলে বাইবেল। বাইবেল কিন্তু নাম নয়, ইনজিল ওর নাম। পরবর্তীতে যোহান, লুক এগুলোকে বিকৃতি ঘটিয়ে বাইবেল নাম দিল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কার উপরে নাযিল হলো? ঈসা নবীর উপরে নাযিল হয়েছে। কবে হলো নাযিল হলো? রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ কিতাব হলো কোরআন, এই দিগলি কোরআন আমার হাতেই রয়েছে। এই কোরআন হলো 30 পারা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে। আর কোরআন হলো 30 পারা। রমজান মাসের কবে নাযিল হয়েছে? লাইলাতুল কদরের রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, 24শে রমজান। মাথায় রাখুন, ক্লিয়ার? আসছি, পৃথিবীতে মোট কিতাব এসেছে কটা? আল্লাহ পাঠিয়েছেন 104টা। কত কত কত? এগুলো মনে রাখবেন, 104টা। আচ্ছা এই 4টে হলো বড় বড়, আর 100টা হলো ছোট ছোট, যাকে বলে সহিফা। কাদের উপরে এলো শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, আর শীষ নবীর উপরে এসেছে 50টা। এই 100টা আর এই 4টে, তাহলে 104টা কিতাব হয়ে গেল। পৃথিবীতে নবী এসেছে কটা? 1,24,000। পৃথিবীতে রসুল এসেছে কটা?
313 অথবা 315 জন। এই কোরআনে আছে মোটে 25 জন নবী রাসূলের নাম। তার নবী রাসূলগুলো গেল কোথায়? তাহলে আর নবী রাসূলগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের আগে যে কিতাবগুলো এসেছে ওগুলোকে একটু ভালো করে ঘাঁটতে হবে, আর সাথে সাথে কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, হাদিসগুলো একটু পড়তে হবে। আমরা তো কোরআনটা পড়ে শেষ করতে পারিনি, আবার তাওরাত জবুর ইনজিল পড়ছি। আমি তাওরাত জবুর ইনজিল এই তিনটে আর কোরআন, চারটে ধর্মগ্রন্থের ছাত্র। আর একটা ধর্মগ্রন্থের ছাত্র কি জানেন? আমার হিন্দু ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন, শ্রীমতী ভগবদ গীতা, গীতার আমি একজন ছাত্র। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, এসব ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র গো বাবা। তো এই 5টা ধর্মগ্রন্থের ছাত্রই হয়ে আজ আপনাদের কাছে এসেছি। আল্লাহ নিয়েছেন কিছু কোঅপারেট করতে। জ্ঞানী জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, চলো টু দি পয়েন্টের উপরে কথাগুলো আলোচনা করি, বোঝার চেষ্টা করবেন। আর আমার যে কথাটা বুঝতে পারবেন না দয়া করে বলবেন যে কথাটা বুঝতে পারলাম না। আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। আলোচনার শুরুতেই আমি প্রাথমিক কিছু কথাবার্তা বলে নিই, যেগুলো ইট ইজ ভেরি ভেরি এসেনশিয়াল, খুবই প্রয়োজনীয়, এগুলো খুব দরকার জানা। আপনারা যখন জলসা দেবেন, যেখানে জলসা দেবেন, মা বোনেরা ভালো করে শুনে নিন, বাবাজি যুবক ভাইদের বলছি, আপনারা যখনই জলসা দেবেন 3টে জিনিস ঠিক রাখবেন। কটা কটা জোরে বলুন। 3টে জিনিস ঠিক থাকবে। যদি 3টে ঠিক থাকে আপনার জলসা 100% পারফেক্ট। আর 3টে যদি ঠিক না থাকে জলসা বেকার। কি কি? 1 নাম্বার বক্তা, কি বললাম? বক্তা। 2 নাম্বার কমিটি। 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তা দুটো জিনিস দেখবেন। সত্যিকারের বক্তাটা আলেম কিনা। আমার ভাষা বুঝতে পারছেন? সত্যিকারের আলেম কিনা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এটা কেন দেখবেন? বক্তাটা সত্যিকারের আলেম কিনা। শুধু আলেম হলে হবে না, আলেম হলে হবে না, বক্তাটার আমল আছে কিনা। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবেন। ও বাবা, কত বক্তা আছে গো বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায় গো বাবা। আর পান তেরেঙ্গা খৈনি গুটকা ও তো সিম্পল ম্যাটার্স। কত বক্তা আছে কি জানো বাবা, রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে রাত কাটিয়ে দেয়, নিজের স্ত্রী নয় অন্যের স্ত্রী। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, অতি বাস্তব কথাটাই বললাম বাবা। কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না। এই জন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি বাপ, বক্তার দুটো জিনিস দেখবে। ও তোরা চলে এসেছিস ওখান থেকে? বাবা হাই, বস 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 বস। যাক, এই ছেলে কটা, ওই ছেলেটা ডাক্তারি পড়ছে, ওই যে ছেলেটা, এদের মূর্খ ভাববেন না, সব এডুকেটেড পারসন ছেলে। ও ডাক্তারি পড়ছে, ও শুধু আমার ওয়াজ ছাড়ে যে টাকা ইনকাম করে, গরিব ঘরের সন্তান, যে টাকা ইনকাম করে আল্লাহ ওই টাকা দিয়ে ও ডাক্তারি পড়াচ্ছে। দেখেছেন? ভাবতে পেরেছেন? ওই বসিরহাটের দিকে বাড়ি, ওই এখান থেকে মেদিনীপুর চলে যায়, মেদিনীপুর আমার জলসা, মেদিনীপুর, বর্ধমান, ওসব জায়গায় চলে যায়। এই ও আরেকজন আছে কামির বলবে, ওই একজন আছে। যাক বাবা, এদিকে ওরা উল্টো পাল্টা জিনিস ছাড়ে না, একদম যে কটা দেখে পারফেক্ট। বাবা তোমরা নতুন ছেলে তো বাবা, তোমরা উল্টো পাল্টা ছেড়ো না বাবা, যেটা ছাড়বে গোটাটা ছাড়বে, ওই মাঝখান থেকে কাটিং করে ছেড়ো না। তাহলে কিছু মূর্খ মৌলবি আছে, ওরা বুঝবে না, আমার গোষ্ঠী উদ্ধার করবে, আমার মরা মাম্মাকে কবর থেকে তুলে আনবে। বাস্তব কথা বলছি। কেন জানেন? ছোট্ট উদাহরণ দিই। আমার ওয়াজ শুনতে গেলে বাবা নেগেটিভ পজিটিভ শুনবেন, নেগেটিভ পজিটিভ। আমি শুধু পজিটিভ বক্তা নয় বাবা, পজিটিভ নেগেটিভ দুটোই আলোচনা করব। একটু ধৈর্যের পরিচয় দিই। চলুন। 1 নাম্বার হলো বক্তা, বক্তাটা সত্যিকারের আলেম কিনা খবর নেবেন। 2 নাম্বার হলো বক্তাটার আমল আছে কিনা খবর নেবেন। আচ্ছা ছোট একটা কথা বলি বাপেরা, বলুন তো দেখি। আচ্ছা বাবা, টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টেনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। টানের জায়গায় এলে টান দেবো, চিন্তা নেই। চলো আমার বাপেরা। আচ্ছা বলেন আপনাদের এটা কোন থানা? হাড়োয়া থানা।
আচ্ছা, হাড়োয়া থানায় প্যান্ডেলওয়ালা কি একটা, একাধিক? তো একাধিক প্যান্ডেলওয়ালার মাঝখান থেকে একজনকে নির্বাচন করলেন, ঠিক কি না? আচ্ছা, এই হাড়োয়ায় মাইকওয়ালা কি একটা, একাধিক মাইকওয়ালার ভিতর থেকে একজনকে সিলেক্ট করলেন। বাহ! আপনাদের যে তাবারুক করেছেন যিনি রান্নি কুকার, উনি কি এই হাড়োয়া থানায় একজন আছেন, একাধিক? তাহলে আপনি প্যান্ডেল, হাজার প্যান্ডেলের, শত প্যান্ডেলের ভিতর থেকে একজন প্যান্ডেলওয়ালাকে নির্বাচন করলেন, শত মাইকওয়ালার ভিতর থেকে একজন মাইকওয়ালাকে নির্বাচন করলেন, শত বাবুর্চির ভিতর থেকে একজনকে সিলেক্ট করলেন, শত বক্তার ভিতরে একজন বক্তা নির্বাচন করতে পারবেন না বাবা? অনুরোধ করে বলে যাচ্ছি। কেন বলছি? একদিন আমার এই কথাটা আপনাদের অন্তরে বাজবে। যেদিন আমি অন্ধকার নীরব নগরে চলে যাব, সেদিন এই কথাটা আপনাদের কানে বাজবে। লোকটা কেন বলতো, কেন লোকটা বলে গেল এই কথাটি? চলো, তো এক নাম্বার হলো বক্তা, দু নাম্বার হলো কমিটি। বাবা, জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে চরিত্র থাকতে হবে, তিনটে গুণ থাকতে হবে বাবা। কটা? তিনটে। কি কি? আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে, 5টা গুণ থাকতে হবে, তবে ওই লোকটা মসজিদ কমিটি হতে হবে। হতে পারবে বাবা? এই যে 5টা গুণ বলবো, যদি আমি ভুলে যাই মনে করিয়ে দেবেন। যদি 5টা গুণ না থাকে খবরদার কমিটিতে নাম লেখাবেন না, মসজিদ কমিটিতে। কেন? আপনি ডেকে ডেকে জাহান্নামটা কিনবেন। আল্লাহর ঘরের দায়িত্ব নিতে গেলে 5টা গুণ থাকতে হবে, কোরআনে আছে। চলেন, জলসা কমিটি হতে গেলে বাবা তিনটে গুণ লাগবে। এক নাম্বার হলো কি? সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে বুঝি, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে না। চলো, নবীজি বলছেন সৎকে। আল্লাহ নবী একদিন বলছেন, সাহাবীদের বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? সাহাবীরা বলছেন, দুটো জিনিসের গ্যারান্টি? তখন পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুটো জিনিসের গ্যারান্টি দিলে বিনিময়ে আমরা কিছু পাবো? আল্লাহ নবী বলছেন, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবীরা বলছেন, বলুন বলুন দুটো জিনিস কি? জীবনে তো অনেক জিনিসের গ্যারান্টি দিয়েছি, দুটো জিনিসের গ্যারান্টি দিলে জান্নাতের গ্যারান্টি দেবেন, বলুন। নবীজি বলছেন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয় বাপ। চলো, শুনলে চমকে যাবে। দেখুন, নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখানে কি? জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। জিভের গ্যারান্টি দাও। আর দু নাম্বারটা কি? দুই রানের বীজখানে, লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জান, বাড়ি চলে যান, বাড়ি চলে যান, অসুবিধা নেই। বাড়িতে গিয়ে দেখবে হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না বেটি? যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও একজন টোটোওয়ালা হলো ও জান্নাতি। আমার বাপেরা, এই দুটো জিনিস ঠিক রাখুন, ব্যাস। অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের, এই দুটো জিনিস। এই জন্য জলসা কমিটি হতে গেলে বাবা এক নাম্বার সৎ হতে হবে, দু নাম্বার 5 ওয়াক্ত নামাজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাবা, জলসা কমিটির ছেলেরা আমার ভুল বুঝো না, জানো, নামাজ পড়ো। নামাজ কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। মা বোনেরা, কোরআনে 82 জায়গায় নামাজের কথা আছে, নামাজ কারোর জন্য মাপ নাই। তুমি মুসলমান, তোমার জন্য নামাজ ফরজ। 82 জায়গায় নামাজের কথা আছে বাবা। চলে, 3 নাম্বার, জলসা কমিটি হতে গেলে হ্যাঁ, শরীরটা তো হ্যাঁ, একটু মুখ না দেখলে হয় না, ও যতই বলুক। চলেন, ঠিক আছে। ওই দেখো ভেঙে দেবনি, ওরা আবার লস হয়ে যাবে। ওই দিচ্ছে, ও বাবা দাও তো, বাবা ঠিক করে দাও তো, ওই বেঁধে দিচ্ছে। ঠিক আছে বাবা, প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন। চলেন, 3 নাম্বারটা কি? জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে।
কি বললাম? হালাল খাবার খেতে হবে। এই জলসা কমিটির ভাইরা শুনে নাও, তোমরা যখনই জলসা দেবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে জলসা দেবে না। জলসা যখন দেবে কার উপরে ভরসা করে? জোরে বলুন, আল্লাহর উপরে। দলিল কোরআনে আল্লাহ বলছেন, আমি বলিনি, ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। এই দেখেন ভরসা কাকে বলে, দেখো ভরসা কাকে বলে। এই উদাহরণটা বাড়ি থেকে ভাববেন, মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা। একটাই রাস্তা। কটা রাস্তা? আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে কথা বলবে না। একটাই রাস্তা, দুটো দল গেল। কটা দল? দুটো দল। একটা দল পার হয়ে গেল, প্রথম দলটা, আর দ্বিতীয় দলটা বেটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম শুনবেন? নদীর মাঝখান। দল দুটোর নাম কি? মুসা নবীর দল, ফেরাউনের দল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা করো আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, রাস্তার উপরে নয়, তাই আল্লাহ পার করলো। ফেরাউনের ভরসা ছিল আল্লাহর উপরে নয়, রাস্তার উপরে, সৈন্য সামন্তের উপরে, বেটা ডুবে মরে গেল। তাহলে ভরসাটা হলো আল্লাহর উপর, রাস্তার উপরে নয়। এজন্য আমার বাপেদেরকে বলে যাচ্ছি, জলসা যখন দেবেন আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজে নামবেন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, ঘুমাতে গেলে আল্লাহর নাম, জলসা দেবেন আল্লাহর নাম, ব্যবসা করবেন আল্লাহর নাম, মসজিদে ঢুকবেন আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোবেন আল্লাহর নাম, পায়খানায় গেলে আল্লাহর নাম, বেরোবে আল্লাহর নাম, সব জায়গায় আল্লাহর নাম। আল্লাহ নবী বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। আল্লাহর নাম ছাড়া যদি কোনো কাজ শুরু করো, ওতে কোনো বরকত পাবে না। আল্লাহর নাম দিয়ে কোন প্রত্যেকটা কাজ শুরু করবে, আল্লাহর রহমত নাযিল হবে। তো আমার বাপেরা, তাই আজকে আমরা আল্লাহর নাম দিয়ে বক্তব্য শুরু হয়েছে। চলো এবার আসছি, শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে আপনাদের। আপনারা এখন আপাতত শ্রোতা, 3টে জিনিস আপনাদের থাকতে হবে। কি কি? 1 নাম্বার শরীর পাক। তো আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে, ঠিক না বেটি? 2 নাম্বার কাপড় পাক। তো আপনারা প্রত্যেকে যে যেমন কাপড় পরে আছে, প্রত্যেকের চয়েসেবল কাপড়টা পাক আছে, ঠিক না বেটি? শরীর পাক আছে। হয়তো এখন ওযু অনেকের নাও থাকতে পারে, শরীরটা কিন্তু পাক আছে। 3 নাম্বার জায়গা পাক। আচ্ছা বাবা, এই যে প্লাস্টিকটা আপনারা বসে আছেন, এটা কি প্যান্ডেল ওলাদের? বলুন বলুন বলুন, প্যান্ডেল ওলাদের না? ও বাবা, আমার যতটুকু জানা, এই প্যান্ডেল ওলারা প্লাস্টিকটা 3 বার করে কোনোদিন ধৌত করে না, ঠিক না বেটি? আজকের এখানে পেতে দিয়েছে, কালকের পাশের গ্রামে একটা জলসা, সেখানে পেতে দেবে। আবার দেখবেন এটাকে অন্নপ্রাশন বাড়িতে যাবে, শ্রাদ্ধ বাড়িতে যাবে, মুসলমানদের খানা বাড়িতে যাবে, জলসার মজলিসে যাবে। আবার এখানেই দেখবেন জলসা হয়ে যাওয়ার পরে এখানে যদি তাবারুক দেওয়া হয়, বসিয়ে খাওয়ায় বা প্যাকেট দেয়, কেউ আমার নিয়ে চলে যাবে। আবার যদি 2-1টা হাটটার পড়ে থাকে, এলাকার যত কুকুর আছে এর উপরে উঠবে। আবার দেখবেন কত লোক জুতো পায়ে এর উপরে চলবে। ও বেচারা করবে কি, সকলে যখন চলে যাবে ও এটাকে পাক করে রেখে দেবে। পাশের গ্রামের জলসা কালকে এইটাই পেতে দেবে, এইটাই পেতে দেবে। একজন সত্যিকারের একজন নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, নামাজি মুসল্লি মানুষ, সেই লোকটা এই প্লাস্টিকে বসলে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেটি? তাহলে কি করা উচিত ছিল? একটা উপায় তো আছে, শুনে নিন। আপনারা যখনই জলসা দেবেন, বাবা এই উপরটা এত সুন্দর না করে নিচেটা সুন্দর করবেন। কিরকম? এই প্যান্ডেলওয়ালাদের মালের উপরে আপনারা করবেন কি, মসজিদের নামাজের মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন, আর দিয়ে ওই গেটে লিখে দেবেন, বিনা অজুতে প্রবেশ নিষেধ।
কিছু বুঝতে পারেন? তোমার বাপের সবরেসানিতে বসেছে, এটা বাপের নামে সবরেসানি, বাম্মার দোয়ার মজলিসে বসেছো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বাড়িতে ঘরোয়া মিলাদ দেন, 40 মানে খতম টতম হয়ে দোয়া টোয়া হয়। আচ্ছা যখন হয় আপনার বাপের সবরেসানি যখন হয়, তখন আপনি বেওজুতে বসেন, কিন্তু এখানেই বসে আছেন। বাপেরা আগামী দিন থেকে এটাকে পরিবর্তন করবেন। যদি বলো হুজুর আপনার ওযু আছে, হ্যাঁ বাবা, আমি এই 30 বছর জলসা জীবনে কোনোদিন আমি বেওজুতে ওয়াজ করিনি। এই 30 বছর জলসা জীবন আল্লাহর কোরআন সামনে কোনোদিন বেওজুতে ওয়াজ করিনি। আমি রাত্রে 2-3টে জলসা হলো আমি ওযু অবস্থায় বসে। আর 2 নাম্বার হলো আমি কোনোদিন টাইম ধরে ওয়াজ করি, আমার মায়ের আদেশ ছিল। আমি ওই জন্য আপনাদের বললাম আল্লাহর কোরআন নিয়ে বসেছি, আলোচনা করব, তবে টাইমের আগে ইনশাআল্লাহ চেষ্টা করব। একটা টাইম থাকে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কভার করে দেবো ইনশাআল্লাহ। এই নয় যে আপনাদের সেই ফজর 15 টেনে নিয়ে যাবে, এটা নয় বাবা। এই জন্য আপনাদের বলছি এই কটা জিনিস আপনারা একটু দয়া করে মানবেন। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। দিস আইডিয়া ইজ ভেরি রং। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন, 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। কি কি? 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেটি? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য বাবা, এই ওয়াজ করা হলো পৃথিবীর সবথেকে কঠিন কাজ, খুব কঠিন কাজ। হয়তো আপনারা মনে করেন ওয়াজ করা সহজ না গো বাবা, আপনিও ওয়াজ করতে পারবেন। যদিও আপনি বেশি না, কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছে, মুখস্থ করবেন, আপনিও কালকে একটা বক্তা হয়ে যাবেন। বেশি নয়, 2টো নবীর জীবনী, 2টো সাহাবীর জীবনী, 2টো ওলির জীবনী, দরুদ শরীফ পড়ানোর কায়দা, মোনাজাত করার টেকনিক্যাল, আর কিয়াম করার পদ্ধতি জেনে নিলেই আপনি 2 ঘন্টা ওয়াজ করে দেবেন। খুব সহজ। কিন্তু ওয়াজের মতো ওয়াজ করতে গেলে বাবা, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে, 3 ঘন্টা স্টাডি করতে হবে 1 ঘন্টা লেকচারের জন্য। আমার বাপেরা চলো কষ্ট করে জলসা দিয়েছেন, যাতে করে বেকার না হয়, সেজন্য আপনাদের কাছে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা ধৈর্য সহকারে শুনবেন। আজ আমি মহিলাদের সম্পর্কে বেশ কিছু কথা আপনাদের বলবো, আপনারা রাগ করবেন না। আমি বাস্তব জীবন থেকে তুলে ধরবো কথাগুলো, আর যদি ভুল বলি আমাকে একটু প্রতিবাদ করবেন, জানাবেন, তাহলে আমার ভুলটা সংশোধন হয়ে যাবে। চলুন এগিয়ে যাচ্ছি, একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, আজকে আলোচনা আমার কিসের উপরে? আজ আমার আলোচনা হবে মাত্র 3টি বিষয়। কটা? 3টে বিষয়ের উপর আলোচনা করব, একদম শর্ট টাইমের ভিতরে, টু দি পয়েন্টের উপরে 3টে বিষয়। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি দিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলো, তাই আজকে প্রথমে আলোচনা করব আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো, এই টোটাল কোরআনে আছে বাবা 4টা। কটা? 4টা, মনে রাখবেন এগুলো। আল্লাহর পরিচয় হলো 4টি, কোরআনে আছে। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NE
ডব্লিউ এস, এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। ঠিক না বেটি? আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহ তৈরি সাংবাদিক। আল্লাহ তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো, নবীদের পরিচয় হলো মাত্র তিনটি। কটি? তিনটি। আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম? চারটে। এগুলো মনে রাখবেন। আমার ওয়াজ কিন্তু বাবা একটু মনে রাখতে হবে, একটু ব্রেন থাকলে। আর সবর, আমার ওয়াজ শুনতে গেলে দুটো জিনিস লাগবে, সময় আর সবর। কি বললাম বাবা? সময় আর সবর, ধৈর্য লাগবে, একটু সময় দিতে হবে। চলো, আল্লাহর পরিচয় হলো চারটি, নবীদের পরিচয় হলো তিনটে। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র দুটো। ব্যাস। আজকে যদি আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়, এই তিনটে পরিচয় যদি বোঝাতে পারি আপনাদের, তাহলে কষ্ট করে আমার আশাটা সার্থক, আপনাদের মেহনত করে কয়েকদিন ধরে কষ্ট করে জলসা দেওয়াটাও সার্থক। ঠিক না বেটি? চলো, এবার আসছি, আপনারা যেখানেই জলসা শুনতে যাবেন, যে বক্তার ওয়াজ শুনতে যাবেন, দয়া করে আপনাদের করজোড়ে নিবেদন করছি, দয়া করে আপনাদের বলছি বাবা, জলসা শুনতে গিয়ে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কটা? একটা জিনিসের উত্তর। যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন জলসা শুনতে আসাটা সার্থক। আর যদি উত্তরটা না পান তাহলে জানবেন এই 4-5 ঘন্টা যে বসে আছে ভকাস। একটা প্রশ্নের উত্তর খুঁজবেন। কি শুনবেন বলবো, চমকে যাবেন। দেখেন কেন, কি বললাম? কেন? কেন উত্তরটা খুঁজে বের করবেন। মাথায় টুপি দিয়েছেন, কেন? গালে দাড়ি রেখেছেন, কেন? নামাজি আল্লাহর ফেরেশতারা আদম নবীকে সাজদা করেছিল, তাই তো নাকি? তা সকলে করলো, একজন করলো না, সে কাফের হয়ে গেল, তাই তো? তা নামাজের মধ্যে আপনি নিয়ত বেঁধে ডাইরেক্ট সাজদায় চলে গেলে তো হতো, তার মাঝখানে রুকু করেন কেন? রুকুটার কি দরকার ছিল? ফেরেশতা তো আদমের সামনে রুকু করেনি, আপনি রুকু করেন কেন? নামাজের মধ্যে সাজদা করলে তো হয়ে যেত। গরু হলো 4 পায়, শুকর হলো 4 পায়। মুসলমান গরুর গোশত খায়, বকরির গোশত খায়, শুকুরের গোশত খায় না কেন? কেন শুকরটা হারাম, কেন ছাগলটা হালাল? কেন? উত্তর খুঁজে বের করবে। কি বুঝতে পারছেন না? বুঝি। মদ আর মধু, মদ আর মধু, কার দাম বেশি? মদের দাম বেশি না মধুর দাম বেশি? হ্যাঁ, মদের দাম বেশি না? হ্যাঁ, ঠিক বলেছো। আমি বাংলা মালের কথা বলিনি তো, ইংলিশ মালের কথা বলছি তো। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডরিং, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছি। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কেমন কোরআনের আয়াত বলছি, লাউঠা রাগ করবেন না বাপ। চলে চলে, মধুর দাম বেশি নয়, মদের দাম বেশি। তবে বাংলা মালের এখন প্যাক হচ্ছে 30 টাকা, পানি দিয়ে 30 টাকা। চলো, দুধওয়ালা যখন লোকের বাড়ি বাড়ি যায়, আরে বাংলা মালের প্যাক বুঝতে পারে, হুজুর মদ খাই নাকি? বাবা, মদের উপর আমার গবেষণা করা, এই কোরআনকে নিয়ে গবেষণা করেছি তো, করছি, কোরআনের উপর আমার গবেষণা। চলো চলো, তো যে আয়াতগুলো আছে সেগুলোকে নিয়ে গবেষণা করতে হয়। মদটা কেন হারাম, মধুটা কেন হালাল? এই কেন উত্তর খুঁজে বের করতে গিয়ে আমি যারা পেয়েছি কল্পনা করতে পারবেন না। কেন মধু কেন হালাল আর মদ কেন হারাম? কেন? এই টোটাল কোরআনে মদ খাওয়া হারাম আছে 4 জায়গায়। কত? এগুলো মনে রাখবেন। কোরআনে মদ হারাম আছে কয় জায়গায়? 4 জায়গায়। শুকরের গোশত হারাম আছে কয় জায়গায়? 4 জায়গায়। কয় জায়গায়? এগুলো মনে রাখবেন সব। আমি রেফারেন্স গুলো বলে দেবো, চিন্তা নেই। কোথায় কোথায় আছে পারা, পৃষ্ঠা, লাইন, আয়াত সব বলে দেবো বাপ, চিন্তা নেই। একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি কেন। কেন উত্তরটা খুঁজবেন। জলসা দিয়েছে কেন? জলসার মধ্যে কি উপকারিতা আছে? জলসা দেবেন কেন? টাকা পয়সা খরচা করে কি লাভ এতে?
আসুন একটু বসুন, বাড়ি থেকে ভাববেন। জলসা দেবার উদ্দেশ্য হলো তিনটে। কটা? তিনটে। কি কি? বাবা যারা রেকর্ডিং করছেন ভালো করে করে নেন, আমি মরে যাবার পরেও এগুলো শুনবেন, লাভ হবে। তিনটে উদ্দেশ্য। কি কি? এক নাম্বার, অজানা কি জানা। কি বললাম বাবা? আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিই, নিজেরাই বুঝতে পারবেন। সত্যি তো আমাদের অজানা ছিল, জেনে নিলাম। দু নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম? আচ্ছা, কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন বাবা, নিজেরাই বুঝতে পারবেন। সত্যি তো ভুলটা সংশোধন হয়ে গেল আজকে। তিন নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি নিজের থেকে কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না।